এই হচ্ছে রংপুরের মেইন টাউন। এটা হচ্ছে মেডিকেল। কালকে নির্বাচন, কিন্তু আজকেই কিন্তু সব দিকে দিয়ে কিন্তু পাকা রাস্তাঘাট, কারণ সবাই প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ ঠিকানায় ফিরে গেছে। প্রত্যেকেই তার যে নিজ ঠিকানায় ফিরে গেছে। আমি রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি। আমি মেডিকেল মোড় থেকে কিন্তু সামন দিকে যাচ্ছি। আমি দেখানোর চেষ্টা করতেছি বাকি জায়গাগুলা। প্রত্যেকটি রাস্তায় কিন্তু এখন বর্তমানে মানে অলরেডি ফাঁকা হয়ে গেছে। মানুষ যার যে গন্তব্যস্থলে চলে গিয়েছে, যার যে এরিয়ায় গ্রামের দিকে চলে গেছে, কারণ সম্পূর্ণ রাস্তাঘাট কিন্তু ফাঁকা মোটামুটি। আর অনেকেই কিন্তু এই হচ্ছে রংপুর শহরের বর্তমান চিত্র। কালকে কিন্তু নির্বাচন, আজকের বর্তমান অবস্থাটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। মেডিকেল মোড় থেকে আমি কিন্তু গেলাম, এখন যাবো মেইন রোডে দেখা যাক কী অবস্থা। মেইন রোডের চিত্রটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এদিকে হচ্ছে বীরত্তম শহীদ মান্নান তোরণ। শহর কিন্তু প্রায় ফাঁকা হয়ে গেছে নির্বাচনের কারণে। প্রত্যেকে কিন্তু বাড়ি করে গেছে। রংপুর শহরে কিন্তু মানুষ নাই বললেই চলে, খুবই অল্প কিছু মানুষ দেখা যেতেছে রাস্তাঘাটে। বেশিরভাগ মানুষই কিন্তু খালি। তবে আমি এটা মেন রোড না, এটা হচ্ছে মানে বাইপাস রোড, যেখানে ঢাকা রংপুর এবং রংপুর থেকে ঢাকার যে মহাসড়ক, রংপুর ঢাকার মহাসড়কের মাঝে। কারণ এখানে মহাসড়ক তো, যে কারণে অনেক রিক্সা গাড়ি ঘোড়া তেমন যানজট থাকে না। তবে আমি এটা পার হয়ে আমি যে শহরের যে মেন রোড, এই শহরে ঢুকবো, তখন অবশ্যই বুঝতে পারবো যানজটের বর্তমান অবস্থা। এই হচ্ছে রংপুর শহরের ভিতর হোটেল। গাড়ি দেখা যাচ্ছে মাঝে মধ্যে। দু একটা গাড়ি দেখা যাচ্ছে মাঝে মধ্যে, এখানে তেমনটা নাই। এ হচ্ছে রংপুর শহরের চিত্র। আর আমি তো যতটুকু পারি মানে দেখানোর চেষ্টা করতেছি। হচ্ছে রংপুর শহরের চিত্র সম্পূর্ণ বর্তমানে একদম খালি, কোনো তেমন একটা কিছু দেখা যেতেছে না। আর আমি রিক্সা দিয়ে আপনাদেরকে এই সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই শহরটা মোটামুটি শহরের চতুর্দিক কিন্তু খালি, সম্পূর্ণ খালি। এই দেখেন, সম্পূর্ণ খালি। এইরকম খালি সবসময় দেখেন অবশ্য। নির্বাচনের কারণে কিন্তু কালকে অনেকে ভোট দেওয়ার জন্য দার্জির বাড়িতে গিয়েছে, এটাই ধারণা করা হচ্ছে। অন্যান্য সময় কিন্তু এরকম থাকে না, অন্যান্য সময় কিন্তু এরকম থাকে না। এই শহর কিন্তু এরকম মানে ফাঁকা থাকে না। এখন যেভাবে মানে ফাঁকা দেখা যেতেছে শহরের গলিতে, অন্যান্য সময় কিন্তু এরকম ফাঁকা থাকে না। সব জায়গায় কিন্তু মোটামুটি মানুষ থাকে।
এদিকে অনেক বাসাবাড়ি আছে, তারা পর্যটন মোটেল, মানে হোটেল না, পর্যটন যারা দর্শকদের জন্য হোটেল এটা। বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র। এদিকে একটা মুরগ আছে, এদিকে একটা মুরগ আছে, পয়েন্ট গেছে এদিকে। এদিকে একটা মুরগ আছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কারণ নির্বাচন উপলক্ষে। চতুর্দিকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সামনে তো নির্বাচন, কালকে যে কারণে মানে নিরাপত্তা বেষ্টনী চতুর্দিকে মানে এটা করা হয়েছে। যাই হোক, আমি এখন যাচ্ছি টার্মিনালের দিকে। এটা হচ্ছে বাস টার্মিনাল, দেখেন বাস টার্মিনালটা, এটা হচ্ছে বাস টার্মিনাল রংপুরের বাস টার্মিনাল। এটা অনেক জায়গা নিয়ে বিস্তৃত, এখানে অনেক বাস অনেক সময় দাঁড়ায়। এটা বাস টার্মিনাল নামে খ্যাত রংপুরের। এই হচ্ছে বাস টার্মিনাল। সম্পূর্ণ এলাকা কিন্তু বর্তমানে খালি, জনমানুষ শূন্য। অনেক আগের হোটেল, এগুলা হোটেল দেখলেই ঢোকার মনে হয় না। এগুলা হোটেলের কোনো জাত হলো রংপুরে আসলে একটা ভালো হোটেল নাই তাহার মতো, এটা সবচেয়ে বড় দুঃখ। হচ্ছে এদিকে কিন্তু এটা বাস টার্মিনাল মোড়, এদিকে কিন্তু মেইন রোডে ঢোকা যায়। যাই হোক, আমি এখন এদিকে যাইব না, আমি মডার্ন মোড় ফ্রন্ট যাব, যেখানে বিশ্ব রোড গেছে। এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু মেডিকেল থেকে সম্পূর্ণ দিক দেখানোর চেষ্টা করতেছি। রংপুর শহরের সাইড পুরাটাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টা। শহরের গলিতে লাইট ছিল, কিন্তু এগুলো রাত্রেবেলা লাইট অন্য সময় জ্বলে উঠতো, কিন্তু এখন আর জ্বলে ওঠে না। এগুলো সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। অনেক সুন্দর রোড, অনেক সুন্দর রোড। রংপুর শহর কিন্তু মোটামুটি